কি রে সুবর্ণা, গীতা বলছিস? আমার আর একটা প্রশ্ন আছে, একটু বলবি? কালকে কিন্তু আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, আমি আজকে আর দেবো না। দে না, তুই তো কত কি জানিস, তোর কত জ্ঞান বাবা। বাবা, আইনস্টাইন কি বলেছিল জানো? কি বল? আইনস্টাইন বলেছিল যে আমি যতটা জানি, মানে আইনস্টাইন নিজে যতটা জানে সেটা হচ্ছে সমুদ্র থেকে এক কণা লবণ তুলে নেওয়া, মানে এক বাটি জল তুলে নেওয়ার মতো। আইনস্টাইনের মতো জ্ঞানী মানুষ এই কথা বলেছিল। আর আমি আমি তো কিছুই জানি না, মানে আমি মনে হয় সমুদ্রের একটা মানে বালির কণা, সেইটুকুন জীবনে জানতে পেরেছি কিনা সন্দেহ। আচ্ছা ঠিক আছে, আমার যেন মনে হয় তুই অনেক কিছু জানিস, তাই জন্যেই আর কি বলা যাকে। বলো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা তোকে উত্তরটা দিতে হবে। বলো। প্রশ্নটা হচ্ছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মা যে এই কারাগারে ছিল, দেবকী মা। দেবকী মা শ্রীকৃষ্ণকে বলছে তুমি তো ভগবান, আমি যে আজকে 12 বছর এই কারাগারে বন্দি হয়ে আছি, তুমি কেন আমাকে মুক্ত করলে না তা আগে, মানে 12 বছর কেন আমাকে হ্যাঁ, কারাগারে থাকতে হলো? থাকতে হলো। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তোকে দিতে হবে, বল। না, আবার গল্প বলতে হবে আমাকে? আচ্ছা বল না, গল্পের মাধ্যমেই বল না, বেশ তো সুন্দর লাগছে। আশা করি আমাদের ফেসবুকে যারা বন্ধুরা আছেন বা যারা গুরুজনেরা আছেন, মা কাকিমা জেঠু কাকু যারা আছেন, তাদেরও মনে হয় আশা করি ভালো লাগছে এই গল্পগুলো শুনতে। বল না, আমার তো বেশ ভালোই লাগছে। আচ্ছা, গল্পটা এটাই যে দেবকী মায়ের কাছে তো ভগবান শ্রীকৃষ্ণ 12 বছর বয়সে এসেছিলেন। 12টা বছর উনি ওনার মানে জন্মদাত্রী যে মা, সেই মায়ের কাছে ছিলেন না, মায়ের থেকে দূরে ছিলেন। তা যেদিনকে মায়ের কাছে এলেন, তখন দেবকী মা ভগবান কৃষ্ণকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছেন যে, দেবকী মা তো বুঝতেই পেরেছে যে উনি তো সাধারণ কোনো সন্তান নন, উনি মানে আমি যাকে গর্ভে ধরেছি সে একটা ভগবানের। তো তাই জন্য উনি জিজ্ঞেস করছেন যে এরকম এতদিন হয়ে গেল, এতগুলো বছর হয়ে গেল, তুমি ভগবান হয়েও নিজের মায়ের কাছে এলে না কেন? এতগুলো বছর পরে কেন এলে? তো তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে আমরা কেউই এই পৃথিবীতে, আমরা কেউই আমাদের কর্মফল থেকে, মানে কর্মফল ভোগ থেকে আমাদেরকে কেউ রুখতে পারে না, সে যদি আমরা ভগবানও হই বা যাই হই না কেন। তো উনি যে ভগবান কৃষ্ণ যেটা বলছেন সেটা আমি ছোট করে বলছি। ভগবান কৃষ্ণ দেবকী মাকে বলছেন যে আপনার আগের জন্মের কথা মনে নেই, মানে আপনার স্মরণে নেই, কিন্তু আমার আছে। আগের জন্মে ভগবান কৃষ্ণের যে মা দেবকী মা, আর যে ভগবান কৃষ্ণকে পালন করেছেন সেই মা যশোদা, দুই মায়ের সঙ্গে ভগবান কৃষ্ণের আগের জন্মেরই সম্পর্ক ছিল। রাজা দশরথ, সেই রামায়ণের কাছে চলে যাচ্ছি আমরা। রাজা দশরথের তিন স্ত্রী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। আমরা এখানে কৌশল্যার কৈকেয়ীর কথাই বলি। কৌশল্যা হচ্ছে রামচন্দ্রের জন্মদাত্রী মা, আর কৈকেয়ী হচ্ছে রাজা দশরথের স্ত্রী। তিনিও রামচন্দ্রকে খুব ভালোবাসতেন এবং রামচন্দ্রের মতো একটা পুত্র হবে এটা উনি চেয়েছিলেন ওনার হোক, কিন্তু ওনার হয়নি, ওটা কৌশল্যার হয়েছে। তো যাই হোক, রামচন্দ্রকে ভালোবাসতেন তো ঠিক কথা, কিন্তু নিজেরই স্বার্থের জন্য, স্বার্থসিদ্ধির জন্য উনি প্ল্যান করে, রাজা দশরথের সাথে প্ল্যান করে রাজাকে ভুল পথে চালিত করে রামকে বনবাসে পাঠিয়েছিলেন 12 বছরের জন্য। এটা আমরা সবাই জানি। তো 12 বছর, তার মানে মা কৌশল্যা যে কৃষ্ণের জন্মদাতা ছিলেন, সেই জন্মে মা কৌশল্যা, সে তার মানে 12 বছর রামচন্দ্রকে কাছে পাননি, নিজের সন্তান শোক ভোগ করেছিলেন 12 বছর। 12 বছর পরে তাকে পেয়েছিলেন। তো বিষয়টা হচ্ছে যে এবার এই জন্মটা চলে আসছি আমি। এবার এই জন্মে কি হয়েছে? এই জন্মে সেই কৌশল্যা মাই, এই জন্মে যশোদা মা, যে 12 বছর সন্তানকে পায়নি, সে পরবর্তী জন্মে সন্তানকে জন্ম না দিয়েও 12 বছর তাকে নিজের কাছে পেয়েছিলেন। মানে 12 বছর পেয়েছিলেন বলা ভুল, লালন পালন করেছিল। হ্যাঁ, নিজের কাছে লালন পালন করেছিলেন। এবং সেই যে পেল না পাওয়া যে শোকটা, পুত্র শোক, সে এ জন্মে কিন্তু একদম মানে উপচে পড়ে একদম পুত্র সুখ যাকে বলে, সেটা সে ভোগ করেছিলেন। এবং যে মা জন্ম দিয়েছিলেন, দেবকী মা, উনি কিন্তু জন্ম তো দিলেন একটা মানে গর্ভে ধরলেন একটা এমনই সন্তান যে কিনা ভগবানের অংশ, ভগবান স্বয়ং ঈশ্বর, তাকে জন্ম তো দিয়েছিলেন, কিন্তু
12টা বছর পুত্রের শৈশব থেকে, পুত্রের সমস্ত সুখ থেকে, মানে এগুলোই তো আনন্দ, ছোটবেলায় সন্তানকে নিজের সামনে খেলতে দেখা, এগুলোই তো একটা সুখ। এই সুখটা থেকে কিন্তু 12টা বছর উনি মানে দূরে ছিলেন। সেই পাপে আগের জন্মের ওনার কর্মফল। যে মা দেবকী, উনি ছিলেন হচ্ছে কৈকেয়ী। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, একদম। দেবকী মা হচ্ছে কৈকেয়ী, যশোদা মা হচ্ছে কৌশল্যা। ঠিক আছে? তো দুজনেরই যে মানে যেটা ইনি ইচ্ছে করে করেছিলেন, এই জন্য ইনি পাপের ফল ভোগ করলেন। আর উনি মানে সন্তানের শোকে অন্ধ ছিলেন, অনেক দিন উনি পুত্রকে কাছে পাননি। তাই পরবর্তী জন্মে একদম আষ্টে পিষ্টে জন্ম না দিয়েও উনি পুত্রকে কাছে পেয়ে গেলেন। মানে এইটাই বোঝাচ্ছে ভগবান, মানে ভগবান কৃষ্ণের এই গল্পটা শুনে এইটাই বোঝাচ্ছে যে যেরকম কাজ করবে কর্মফল তাকে ভোগ করতেই হবে। মানে সে তুমি ভগবানের কাছে, আমি ভগবানকে ডাকছি বলে যে আমি যদি কোনো পাপ করে থাকি সেটা থেকে মুক্তি পেয়ে যাব তা নয়। আমাকে কর্মফল ভোগ করতে হবে। আমি ভগবানের কাছে এসেছি, ভগবান এবার আমাকে কর্মফলটা ভোগ করতে সাহায্য করবে। মানে আমি খুব কষ্ট পাচ্ছি, ভগবান আমাকে মাথায় হাত বুলিয়ে দেবে, কিন্তু তার মানে এই নয় যে উনি আমাকে বললো যে না না তুমি পাপ করেছো, ভালো হয়েছে, আমি তোমার এখন আমার কাছে এসছো তো আমি তোমাকে একদম পাপ থেকে মুক্ত করে দেবো। সম্ভব নয়। যে যেরকম কাজ করবে তাকে তার ফল পেতেই ফল হবে। পেতেই হবে তোমাকে। শুধু ভগবান তোমার মাথায় হাত রাখলে তুমি কষ্টটা কম পাবে, কিন্তু ভগবানের ছত্রছায়া না আসলে তুমি যেমন কষ্ট সেরকম কষ্ট ভোগ হতেই থাকবে। ঠিক আছে, খুব ভালো লাগলো। যদি আমাদের এই গল্পটা মানে সুপর্ণার বলা এই গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।